হক লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 পাগল মগন একবার আর বাবিলি না রে তোর হইবে রে মগরন মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মগন মাশাআল্লাহ আল্লাহ একবার আর বাবিলি না রে তোর হইবে রে মগরন মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে বন্ধু বান্ধব পাশে যত জানা যায় যাবে শত শত আহাদার গরে কেউ তো যাবে না আহা মনগরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী নবী গো ও মাশাআল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মগন মাশাআল্লাহ আল্লাহ একবার আর বাবিলি না রে তোর হইবে রে মগরগন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মনরে হঠাৎ কে দিহি নাজরা ইলগে পাশি দিব তোমার গলে শেষ করিবে আশিকির জীবন অহন মনগরে মাশাআল্লাহ আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জবানগুলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না গো জবান খুলে বলেন না জিকির করলাম কার আল্লাহর জিকির করলে জীবনের গুনাহ মাফ হয় কি হয় না এ বন্ধু ও বুমার কান্দিরে বাবারা গো নীরব হয়ে বসে যাবেন গভীর মনোযোগ ও বন্ধু ডাইরেক্ট আলোচনা ঢুকে গেলাম এই জায়গায় আমার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই আমার নবী যখন মেরাজে গেল রে বন্ধু আমার নবী যখন মেরাজে গেলেন মেরাজ থেকে আসার পরে আমার নবী সাহাবীদেরকে বলতেছে ও সাহাবারা আমি যখন মেরাজে গেলাম যাইয়া দেখলাম কিয়ামতের আগে বড় একটা ফিতনা ওই ফিতনাটা হলো দাজ্জাইল আসবে দাজ্জাইলের সঙ্গে মোকাবেলা কার সঙ্গে মোকাবেলা আমার নবী বলতেছে দাজ্জাইলের সঙ্গে মোকাবেলা ওইটা হলো সবচেয়ে বড় ফিতনা ডাইরেক্ট ওয়াজ ডাইরেক্ট বলে ঢুকে গেলাম কিন্তু বাবা আর ডান বাম বললাম আমার নবী বলতেছে সাহাবারা কিয়ামতের আগে বড় একটা ফিতনা হলো দাজ্জাইলের সঙ্গে মোকাবেলা করা তো দাজ্জাইল আয়েশা ঈমানদারকে দাজ্জাইল আয়েশা সর্বপ্রথম বলবে আমাকে আল্লাহ মানার জন্য কিন্তু যারা বেঈমান তারা আল্লাহ মেনে ফেলবে যারা কি বেঈমান কারণ দেখা যায় একজনেতে চা খায় আরেকজনের ভোট দেয় আসে না তো এরকম যারা বেঈমান এই বেঈমানরা সাথে সাথে আল্লাহ মেনে ফেলবে তো যারা বেঈমান যারা হবে এরা টাকা পয়সাকে বেশি প্রাধান্য দিবে কাকে টাকা পয়সাকে এরা টাকার কাছে বিক্রি হয়ে যাবে কার কাছে বিক্রি হবে টাকার কাছে বিক্রি হয়ে যাবে আর যখন ঈমানদারকে বলবে যে আল্লাহ মানার জন্য কিন্তু ঈমানদাররা আল্লাহ মানবে ঈমানদাররা বলবে তোর কপালে একটা লেখা দেখা যাইতেছে গো তোমার কপালে একটা লেখা ওই লেখা হলো কাফার তুই কাফের কাফের কোনোদিন আল্লাহ হইতে পারে না আল্লাহু আকবার বলেন তুই কাফের তোর কপালে কাফের লেখা আর তোর চোখটা একটা চোখ কানা থাকবে যার একটা চোখ থাকবে তুই কাফের কাফের কোনোদিন আল্লাহ হইতে পারে না যেই মাত্র এই কথা বলবে বলার পরে ঈমানদারকে কল্লা কাইটা ফেলাই দিবে আবার অনেক ঈমানদারকে আগুনে নিক্ষেপ করবে ওই সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ নবী হ্যাঁ যদি ঈমানদারকে কল্লা কাইটা ফেলায়
আগুনে ফালাইয়া দেয় তাহলে আমাদের গাঁওকে জ্বলা পুরা চারগার হয়ে যাবে না? আমার নবী কয় না রে সাহাবী না, ওহো সাহাবী, তোমরা মনে করতেছ ওই আগুনে ফালাইয়া দেওয়ার পরে তোমাদের গাঁওগুলা জ্বলে পুড়ে চারগার হয়ে যাবে, কিন্তু না 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 না, যখন ইমানদার আগুনে পড়বে ওই আগুনের বাগান আল্লাহ ফুলের বাগানে পরিবর্তন করে দিবে। আল্লাহু আকবার বলেন। এই কথাগুলাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলে দিয়েছেন। কি এর মধ্যে? সূরা জিলজালের মধ্যে বলেছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার বলেন। কোরআন তেলাওয়াত করার পর আল্লাহু আকবার বলবেন, কারণ পাশে অনেক কবর আছে, ওই আপনার আল্লাহু আকবার ধ্বনির কারণে কবর আযাব মাফ হতে পারে কি পারে না? এজন্য কোরআন তেলাওয়াত করলে কি খারাপ শোনা যায়? এই যে সামনে রমজান মাস আসতেছে, আমার নবী বলেছেন যে কোরআন তেলাওয়াত করবে যাতে যেতটুকু সওয়াব যে শুনবে তার এতটুকু সওয়াব। ওই কোরআন তেলাওয়াতের পরে সবসময় আল্লাহু আকবার ধ্বনিটা জোরে বলবেন, পারবেন কিনা? আমার নবী আল্লাহ কি বলেছেন? ইদা যখন জিলজালা জালজালা কম্পন হয়ে যাবে, আরুদুন উরাদাতুন, আরুদিন মানে জমিন, জমিনটা জিলজালাহা কম্পন হয়ে যাবে। কি হয়ে যাবে? কিয়ামতের আগে জমিনটা কম্পন হয়ে যাবে, নীরব থাকবেন, নীরব হয়ে যাবেন, গড়ির কাটা ধরে কিছু কথা বলে চলে যাব। কিয়ামতের আগে এই জমিনটা কম্পন শুরু হয়ে যাবে। তাহলে এখন প্রশ্ন করেন আশিক, ও আশিক, তাহলে এখন কেন জমিনটা কম্পন হচ্ছে না? এখন কেন জমিনটা লড়াচড়া করতেছে না? একটাই কথা, ইয়াউমা, একটাই কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় দিয়া জমিনটারে পেরেক মেরেছে। আল্লাহু আকবার বলেন। কি দিয়া পেরেক মারছে? ওয়াল জিবাল আওতাদা। আল্লাহ বলে আমি পাহাড় দিয়া জমিনটারে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় দিয়া জমিনটারে পেরেক মারছে। এই জন্য জমিনটা এখন স্থির রয়েছে, এই জন্য জমিনটা নীরব রয়েছে, এই জন্য জমিনটা এখন লড়াচড়া করে না। কিন্তু কিয়ামতের সময় জমিনটা লড়াচড়া করবে কেন জানেননি? ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। কিয়ামতের সময় জমির পাহাড়গুলা, ওই পাহাড়গুলা তুলার মতন উড়তে থাকবে। পাহাড় যখন তুলার মতন উড়বে রে বাবা, ওই পাহাড় যখন তুলার মতন উড়বে তখন জমিন থেকে ওই পেরেকটা ছুটে যাবে। পেরেক যখন ছুটে যাবে তখনই ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তখনই জমিনটা কম্পন শুরু হয়ে যাবে। ওই সময় এমন ভাবে কম্পন হবে, আমার নবী ওই জিলজালের ব্যাখ্যা করতে গিয়ে বলে, আমার নবী ওই জিলজালের ব্যাখ্যা করতে গিয়ে বলে, ওই সময় অনেক মহিলা গর্ভবতী অবস্থায় থাকবে। কি অবস্থায়? অনেক মহিলা গর্ভবতী অবস্থায় থাকবে, এদের পেটের ভিতরে 3 মাসের বাচ্চা থাকবে, 8 মাসের বাচ্চা থাকবে, আবার 6 মাসের বাচ্চা থাকবে। কিন্তু জমিন কম্পনের কারণে ওই মহিলার বাচ্চা অটোমেটিকলি জমিনে পড়ে যাবে। অনেক বাচ্চা দুনিয়াতে আসার আগে, অনেক বাচ্চা দুনিয়াতে আসার আগেই মারা যাবে। আবার অনেক বাচ্চা দুনিয়ার জমিনে পড়বে, যেই মুহূর্তে দুনিয়ার জমিনে ওই বাচ্চাগুলা পড়বে তখন জমিনটা কিন্তু কম্পন অবস্থায় ছিল, তখন কিন্তু আর জমিনটা স্থির থাকতেছে না, জমিনটা তখন কম্পন হচ্ছে। ওই কম্পনের কারণে ওই বাচ্চাগুলা অটোমেটিকলি মারা যাবে। এই জন্য যুবকের দল, ও মুরব্বী বাবাজিরা শুনুন শুনুন শুনুন, ওই সময় বাচ্চাগুলা মাটিতে পইড়া মারা যাবে। আরে স্বামী বলবে কি ব্যাপার, স্ত্রীর কেন এই অবস্থা হচ্ছে, নিচ দিয়া কেন বাচ্চা জোরে পড়ে যাচ্ছে, মাটি কেন রক্তে লাল হয়ে যাচ্ছে, পাহাড় কেন তুলার মতন উঠতেছে, জমিনটা কেন কাঁপাকাঁপি করতেছে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। ইদা যখন ইদাস সামাউ ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, এই আকাশগুলা খুলে খুলে জমিনে পড়া শুরু করবে। আল্লাহু আকবার বলেন। কি হবে? জমিটা কি হবে? জমি আকাশটা কি হবে? পেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, এক একটা নক্ষত্র মণ্ডলগুলো আছে, এক একটা নক্ষত্র মণ্ডল আছে, এই নক্ষত্র মণ্ডলগুলো খুলে খুলে জমিনে পড়বে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বান্দার জন্য ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, আমি বান্দার জন্য আকাশটারে তারকা দিয়ে সুন্দর করে সাজাইছি। আল্লাহু আকবার বলেন না? কি করেছে? সুন্দর করে সাজাইছি। শুধু তাই না, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, আকাশটারে 7টা স্তরে সৃষ্টি করেছে। কয়টা স্তর? 7টা আকাশ আসছে, এক একটা আকাশ এক একটা পদার্থ দিয়ে সৃষ্টি করেছে। কিন্তু এত সুন্দর সাজানো আকাশ, এত সুন্দর আকাশ খুলে খুলে জমিনে পড়ে যাবে। মানুষ একটাই কথা, ওয়াকালাল ইনসানু মা লাহা,
সিয়া থেকে ইনসান, ইনসান মানে মানুষ। সেই সময় মানুষগুলা বলবে কি হইল রে, কি হইল, জমিনটা কেন নাচতেছে, পাহাড় কেন তুলার মতন উঠতেছে, এত সুন্দর আকাশ, এই আকাশ কেন কুইলা কুইলা জমিনে পড়তেছে। মানুষগুলা আর সেদিন বুঝতে থাকবে না। শুধু তাই নয়, ওই আকাশগুলা খুলে খুলে জমিনে পড়বে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের নিচে অনেক ধরনের পদার্থ আছে, তেলের খনি আছে, স্বর্ণের খনি আছে, কিন্তু সেই দিন স্বর্ণের খনিগুলা বের হয়ে যাবে। ওই দিন স্বর্ণের খনিগুলা মানুষের চোখের সামনে পড়ে যাবে। দুনিয়ার মানুষ স্বর্ণের জন্য কত পাগল, কিন্তু সেই দিন চোখের সামনে স্বর্ণগুলা পড়ে থাকবে, ধরার মতন সাহস থাকবে না। আবার কোরআনে দেখতেছি, শুনতেছি কিয়ামত বড় কঠিন, কিয়ামত বড় ডেঞ্জারাস। শুধু তাই নয়, সেই দিন মানুষগুলা আর জায়গা দাঁড়িয়ে থাকতে পারবে না। ইয়াউমা ইয়াকুদুন নাসু কাল ফারাশিল মাবথুস, সেই দিন মানুষগুলা কীট পতঙ্গের মতন উড়তে থাকবে। বোমার কান্দির মানুষগুলা উইরা যায় মামা মালদ্বীপ পড়তে পারে, মালয়েশিয়া, দুবাই, বাহারাম, সৌদির কুয়াত যায় পড়তে পারে। চোখের পলকে মা থেকে সন্তান বিচ্ছিন্ন হয়ে যাবে, চোখের পলকে বাবা থেকে সন্তান বিচ্ছিন্ন হয়ে যাবে। পোকামাকড়ের মতন উইরা যাইয়া এক এক রাষ্ট্রের মানুষগুলা এক এক রাষ্ট্রে পড়বে। এই জন্য বন্ধু, সেই দিন মানুষগুলা আর বুঝতে বাকি থাকবে না। ওই যেন আমার আল্লাহ বলেছিলেন, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহু আকবার, ويبقى وجه ربك ذو الجلال والإكرام। সেদিন মানুষগুলা বুঝতে আর বাকি থাকবে না। আমার আল্লাহ জানি বলছিলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধীরে ধীরে শেষ করে দিবে। সেই দিন চোখের সামনে সব কিছু শেষ হয়ে যাবে। এই জন্য কিয়ামত বড় ডেঞ্জারাস, কিয়ামত বড় কঠিন। আমার আল্লাহ বলেন, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলা উত্তোলিত হয়ে যাবে, সমুদ্রের পানিগুলা বের হয়ে যাবে, বের হয়ে যাবে, উপরে উঠে যাবে, সুনামি তৈরি হয়ে যাবে। এই দুনিয়ার জমিনে কত আঁকা বাঁকা নদী নালা খাল বিল আছে, কিন্তু সেই দিন বাড়ির পাশে পুষ্কুনি, ওই পুষ্কুনি থেকে সুনামি বের হয়ে যাবে। বাড়ির পাশে খাল, ওই খাল থেকে সুনামি তৈরি হয়ে যাবে। শুধু পানি আর পানি আর পানি, এমন ভাবে একটা ঢেউ মারবে রে বোমার কান্দিরে বাবা, ওই ঢেউয়ের কারণে বাড়িঘর সব লন্ডভন্ড করে দিবেন। যখন বাড়িঘর সব লন্ডভন্ড হয়ে যাবে, শুধু পানি আর পানি আর পানি। গাছের 40 হাত উপরে পানি, মাথার 40 হাত উপরে পানি, টিনের চালের 40 হাত উপরে পানি, শুধু পানি আর পানি আর পানি আর পানি। দীর্ঘদিন পানি থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাঠ সাজাবেন। কি সাজাবেন বাবা? একটা মাঠ সাজাবেন। ওই মাঠটা হবে শাম দেশের জমিনে। কোন দেশের জমিনে? আমার নবী বলেছেন, ওই দেশের জন্য আমার নবী দোয়া করেছেন, শাম দেশের জমিনে একটা মাঠ সাজাবেন। ওই মাঠটাই হবে হাসরের ময়দান। যদি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মাঠটা কি হবে? ওই মাঠটা হবে হাসরের ময়দান। যখন মাঠটা সাজাবে, সাজানোর পরে মানুষগুলা, এই দুনিয়ার জমিনে অনেক কবর আছে না, ওয়াইদাল কুবুরু বুআসিরাত, কবরবাসী পতিত হয়ে যাবে, কবরবাসী কবর থেকে উঠে যাবে। কি হয়ে যাবে? উঠে যাবে। ওইটা ওই শাম দেশের জমিনে দৌড় দিবে। এখন আপনি মনে করতেছেন যে ওই হাসরের ময়দান উপরে সাজাবে, কিন্তু আমি বলছিলাম ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আকাশ কিন্তু থাকবে না, জমিনও থাকবে না, তামা হয়ে যাবে। ওই মাঠটা সাজাবে কোন? শাম দেশের জমিনে। তাহলে মানুষগুলা উইটা কই যাবে? শাম দেশের জমিনে। আয়েশা সিদ্দিকা আমার নবীরে বলে, গো ইয়া রাসূলুল্লাহ, নবী হ্যাঁ আপনি বলুন না, ওই শাম দেশের জমিনে মানুষগুলা কেমন অবস্থা উঠবে? আমার নবী কয়, আয়েশা, ওহো আয়েশা গো, ওই শাম দেশের জমিনে মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে। কি অবস্থায়? আয়েশা সিদ্দিকা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি উলঙ্গ অবস্থায় ওঠে তাহলে একজন আরেকজন লজ্জাস্থান থেকে ফেলবে না? আমার নবী কয়, না রে না আয়েশা, ওই মাঠটা বড় কঠিন হবে। ওই মাঠের মধ্যে কেউ কারো দিকে তাকানোর জন্য সুযোগ পাবে না। বাবা সন্তানের দিকে তাকাবে না, মা তার সন্তানের দিকে তাকাবে না, স্বামী তার স্ত্রীর দিকে তাকাবে না। ওই মাঠটা হবে হাসরের ময়দান। যদি আল্লাহু আকবার বলা যাবে না। যেই দিন নিজের গামে নিজে সাঁতার কাটবে,
গাও থেকে গাম জড়বে, গাম জোড়া পরে গাম জোরেই পড়লেই মাত্র কোমর সমান পানি হয়ে যাবে। আবার গাও থেকে গাম জড়বে, গাম জোড়া জমিনে পড়বে, পড়া মাত্রই গলা সমান পানি হয়ে যাবে। ওই যেই দিন নিজের গামে নিজের সাঁতার কাটবে রে বাবা, ওই দিন বড় কঠিন হয়ে যাবে। আপনি মনে করতেছেন দুনিয়ার সাঁতার আর হাসরের ময়দান সাঁতার এক বুঝি? না না না, সেই দিন আপনি সাঁতার কাটবেন, কাটার পরে আপনার গোশতগুলা খুইলা পড়ে যাবে। ওইটা বড় কঠিন মাঠ। আমার নবী কয় ও আয়েশা রে, শুধু তাই নয়, ওই মাঠের জমিনটা হবে তামা, আর সূর্যটা থাকবে 1.5 বিঘত উপরে। কয় বিঘত উপরে? 1.5 বিঘত উপরে থাকবে। বাতের মার যেমনি টকবক টকবক করে উতলাইয়া পড়ে, সেই দিন সূর্যটা এমন ভাবে তাপ দিবে, ওই বাতের মারের মতন টকবক টকবক করে উতলাইয়া পড়বে। সেই দিন কেউ কারো দিকে তাকানোর মতন আর কোনো সুযোগ থাকবে না। এই জন্য হাসরের মাঠ বড় কঠিন। ওই মাঠটা সাজাবেন কিয়ামতের পরে, পানির পরে পানি, এরপরে ওই মাঠটা সাজাইবেন। শুধু তাই নয়, আপনি মনে করতেছেন কিয়ামতটা বুঝি দূরে, কিন্তু আমার নবী বলতেছে সাহাবারা, ওহো সাহাবারা, তোমরা মনে করতেছো কিয়ামতটা বুঝি দূরে? না 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 না, কিয়ামতটা বেশি দূরে নয়, অতি নিকটে তোমার কিয়ামত। যেই দিন তোমার সামনে আজরাইল ভয়াবহ চেহারা লইয়া আসবে, সেই দিন আপনার জন্য বড় কিয়ামত হবে, সেই দিন আমার জন্য বড় কিয়ামত হবে। যেই মুহূর্তে আজরাইল ভয়াবহ চেহারা লইয়া আপনার কাছে আসবে, ধাও মারবে, তখন আপনার জন্য বড় কিয়ামত হয়ে যাবে। ওই আজরাইলকে দেখে মাত্র আরে রগগুলা ঠাস ঠাস করে চিরে যাবে। রগ যখন চিরে যাবে, তখন রক্তগুলা পানি হয়ে যাবে। ওই দিন আপনার জন্য বড় কিয়ামত হয়ে যাবে, ওই দিন আমার জন্য বড় কিয়ামত হয়ে যাবে। এই জন্য কিয়ামত বড় কঠিন। নিজের চোখের সামনে দেখলাম কত মানুষ চলে গেছে, আমার নানা চলে গেছে, আমার দাদা চলে গেছে, নিজের চোখের সামনে সব মানুষগুলা চলে গেছে। চোখেরই একটা গজল বলি বাবা, একটা গজল। চোখেরই লোকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই লোকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে থাকতে তুমি চলতে দিবা নিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। শুধু টান দিলে মালিক, ও আরে শুধু টান দিলে মালিক, শুধু টান দিলে মালিক, পারবি না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখেরই লোকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম আশিকি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। জবান খুলিকে আল্লাহু আকবার বলা যাবে না। ওই হাসরের মাঠটা কি হবে? বড় কঠিন একটা অবস্থা হবে হাসরের ময়দানটা। তো ওই সময় কোন নবী সুপারিশ করার জন্য সুযোগ পাবে না, ওই মাঠের মধ্যে কারো কথা বলার সুযোগ থাকবে না। দীর্ঘদিন দাঁড়ায় থাকার পরে শুধু এত যন্ত্রণা, 50,000 বছর, কয় হাজার বছর, 50,000 বছর দাঁড়ায় থাকার পরে, দীর্ঘদিন দাঁড়ায় থাকার পরে এত যন্ত্রণা শাস্তি। আমার নবী আরেকটা কথা বলেছেন কঠোরভাবে। আমার নবী কয়, আমি আরেক দল মানুষ দেখলাম, যেই মানুষগুলা নখগুলা বড় বড় তামার, কি নখগুলা বড় বড় তামার, ওই মানুষগুলা নিজের চামড়া, নিজের মুখটা আছে না, এই মুখটা দিয়া নিজের হাতটা ঢুকাইয়া গোস্তগুলা খুলা বক্ষণ করতেছে। নাউযুবিল্লাহ বলবেন না? তো আমার নবী বলতেছে, হে আল্লাহ, এই মানুষগুলা কারা যারা নিজের চামড়া বক্ষণ করে খাইতেছে? তো আমার নবী বলতেছে, আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী, হ্যাঁ, এরা হলো দুনিয়ার জমিনে এমন মানুষ, যেই মানুষগুলা দোকানপাটে বসে সমালোচনা করতো। আঙ্গদেশ আছে না, কার ফুলা কি করছে, কার মেয়ে কি করছে, এগুলা দোকানপাটে বসে কয় না। তো এই জন্য, এই তাদের জন্য কি কঠিন আযাব হবে। তো ওই দীর্ঘদিন দাঁড়ায় থাকার পরে কোন নবী সুপারিশ করার জন্য সাবাস পাবে না। আমরা দৌড়ে চলে যাব আদম নবীর কাছে, যাই আদম নবীর কাছে, আমরা বলবো, হে আদম নবী, আপনি একটু সুপারিশ করেন না।
আদম বলবে আমি পারবো না। আমরা বলবো কেন আপনি পারবেন না? আপনি তো সর্বপ্রথম নবী। ওই আদম নবী বলবে আমার আল্লাহ জান্নাতে পাঠাইছিল, জান্নাতে পাঠিয়ে বলছিল জান্নাতে থাকার জন্য, কিন্তু আমি গন্ধম ফল খাইয়া ফেলছি। যদিও সেই দিন আমারে মাফ করে দিছে গো, এখন আমি নিজের টেনশনে নিজে আছি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। এরপর আমরা যাব নুহু নবীর কাছে, আমরা যাইয়া বলবো এ নুহু, ওহো নুহু নবী আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। নুহু নবী বলবে আমি পারবো না। আমরা বলবো কেন পারবেন না? নুহু নবী বলবে আমার আল্লাহ 4টা সন্তান দিছে। কয়টা সন্তান? একটার নাম হাম, শাম, ইয়াফসিন, কেনান, কিন্তু 3টা সন্তান আমি দিনের পথে আনতে পারছি, কিন্তু আরেকটা সন্তানকে আল্লাহর রাস্তায় আনতে পারি না। যেই জন্য একটা নৌকা বানাইছিল, ওই প্লাবনে 2 ভাই স্ত্রীটার সন্তানটা মারা গেছে। আর নুহু নবী বলতেছে হে জগৎবাসী, হে উম্মতের দল, এখন যদি আমি ওই সময় যদি আমার আল্লাহ মাফ করে দিছে, এখন যদি আমার আল্লাহ ধরে ও নুহু, নুহুরি তোরে দুনিয়ার জমিনে নবী বানায়া পাঠাইছিলাম মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু তুই দে তোর ছেলেগুলা, ছেলেটার আর স্ত্রীটারে দিনের পথে আনতে পারলি না, আল্লাহর পথে আনতে পারলি না, এখন তুই কি জবাব দিবি? এই জন্য নুহু নবী বলবে আমরা পারবো না। আমরা চলে যাব ইউসুফ নবীর কাছে। ইউসুফ নবী বলবে পারবে না, মুসা নবী পারবে না, ঈসা কালিমুল্লাহ পারবে না, কোন নবী পারবে না গো। ওই হাসরের ময়দানে কথা বলার জন্য কোন নবী সাবাস থাকবে না। ও বন্ধুরে, ও বোমার কান্দিরে বাবারা, শুনুন শুনুন শুনুন, কোন নবী সুপারিশ করতে পারবে না। সর্বশেষ মনে হয় জাকারিয়া নবীর কাছে চলে যাবো। আমরা যাইয়া বলবে হে জাকারিয়া নবী আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। জাকারিয়া নবী বলবে আমি পারবো না। কেন আপনি পারবেন না? কয় আমি আল্লাহরে আমারে আল্লাহ বাবা সারা জন্ম দিছে, মার পেটে পাঠাইছে, কিন্তু দুনিয়ার মানুষ আমার অপবাদ দিছে আমি নাকি ঈসার বেটা, এই জন্য আমি পারবো না। যদিও আমি পারবো না, কিন্তু তোমাদেরকে একটা রাস্তা দেখায় দিতে পারবো। কি দেখায় দিতে পারবো? একটা রাস্তা দেখায় দিতে পারবো গো। আমরা বলবো ওই রাস্তাটা কোন রাস্তা? আমরা আজানের ভাষা বলি আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতুল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআথহু মাকামান মাহমুদা। ওই যে একটা মাকামে মাহমুদের গুড়া দেখা যায়, ওই রাস্তা দিয়া তোমরা যাও, চলে যাও। আমি আর তুমি পাগল পাগল হয়ে যামু ওই রাস্তা দিয়া যাওয়ার জন্য। যেই মাত্র অর্ধেক যামু, যাওয়ার পরে সব নবী বলতেছে নাফসি নাফসি, সব মানুষ বলতেছে নাফসি নাফসি, কে জানি বলতেছে রব্বি হাবলি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার বলুন। আইরে ও বন্ধু, সব নবী বলতেছে নাফসি নাফসি। আর অর্ধেক পথ যাওয়ার পরে কে জানি বলতেছে রব্বি হাবলি উম্মতি উম্মতি। আমরা কোরআনের ভাষায় বলি সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদুল সুন্নাতিনা তাহওয়িলা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি লা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্নাল কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই যে মাকামে মাহমুদের গুড়া দেখা যায়, ওইখানে আমি আর আপনি দৌড় দিমু। ওইখানে যাইয়া দেখমু রে, যেই ময়দানে আদম বলে নাফসি নাফসি, যেই ময়দানে জাকারিয়া বলে নাফসি নাফসি, যেই ময়দানে ইউসুফ নবী বলে নাফসি নাফসি, মুসা বলে নাফসি নাফসি, যেই ময়দানে সব নবী বলতেছে নাফসি নাফসি, আমরা ওই মাকামে মাহমুদের গুড়া গিয়ে দেখবো আমার নবী রব্বি হাবলি উম্মতি উম্মতি বলতেছে। আল্লাহু আকবার বলুন। কে কি করতেছে? আমার নবী উম্মতি উম্মতি বলতেছে। যেই মুহূর্তে উম্মতি উম্মতি বলতেছে, ওই দিন আমি আর আপনি নবীর কাছে যাইয়া বের দেবো, সব উম্মত নবীর কাছে চলে যাবে। আমরা যাইয়া বলবো হে ইয়া রাসূলুল্লাহ নবী, হ্যাঁ আপনি মাথা মুবারক তোলেন, কিন্তু আমার নবী মাথা মুবারক তুলবে না। আমার নবী সিজদা থাকবে, কিন্তু আমার নবী জানে আমার কিছু উম্মত জাহান্নামের আগুনে জ্বলতেছে, এই জন্য আমার নবী ওই দিন সিজদা থেকে মাথা মুবারক তুলবে না। আল্লাহ তাকায়া দেখবে যেই নবীরে দুনিয়ার জমিনে সর্বপ্রথম পাঠাইছিলাম, আয়েশা সিজদা দিয়া নবী নবী করেছে, এরপরে মদিনা থাইকা নবী নবী করেছে, উম্মতি উম্মতি কইরা কানছে। আজকে সব উম্মত নবীর কাছে, কিন্তু নবী মাথা মুবারক তোলে না। হাসরের ময়দানে নবী মাথা মুবারক তুলতেছে না, মাথাটা জমিনে পইরা রইছে। আল্লাহ কয় হে বন্ধু আপনি মাথা মুবারক তোলেন, আমার নবী মাথা মুবারক তুলবে না। আমার নবী তো জানে কি
কিছু পাগল জাহান্নামে গুনার কারণে জ্বলতেছে, এই জন্য আমার নবী সেই দিন মাথা তুলবে না। আল্লাহ বলে বন্ধু গো, ওহো বন্ধু, আপনি যে উম্মতগুলা জাহান্নামে আছে ওই জাহান্নাম থেকে আপনি জান্নাতে লইয়া যান, এরপর আপনি মাথা মুবারক তুলেন। আল্লাহু আকবার বলুন। যেই মুহূর্তে এই কথা বলবে, বলার পর আমার নবী মাথা মুবারক তুলবে, মাথা মুবারক তুইলা যেই উম্মতগুলা জাহান্নামে আছে এইগুলারে লইয়া জান্নাতে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, যারা বলে নবী আমাদের মতন মানুষ, এদেরকে কি নিব? আমার নবী মাটি না নূর? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কদ মানে এসেছে, যা মানে তোমাদের কাছে আল্লাহর পক্ষ হতে তোমাদের কাছে নূর এসেছে। কি এসেছে? নূর এসেছে। তো আমরা নবীকে নূর মানি না? মনে রাখবেন, মানুষ গুনাহগার হবে। কি হবে? আপনি আর আমি গুনাহ না করলে আকাশ থেকে ফেরেশতা এসে জমিনে গুনাহ করবে না। আমার নবী বলেছে যে তোমরা যদি 70 বার গুনাহ করো, কয়বার? 70 বার গুনাহ করলে 70 বার ক্ষমা চাইবা, কিন্তু মানুষের সাথে বেয়াদবি করা যাবে না। তো 70 বার গুনাহ করলে 70 বার ক্ষমা করে দিবেন আল্লাহ, তবে তওবা করতে হবে। এখন আপনি গুনার কাজ করছেন, আমি গুনার কাজ করছি, যদি তওবা না করি তাহলে শয়তান আমাদেরকে কি করবে? ঘ্রাও করে ফেলবে, তাহলে শয়তান আমাদেরকে দূরে রাখবে। এই জন্য সবসময় একটা কথা মনে রাখবেন, গুনার কাজ আমারই তো হবে, আপনারই দেওয়া হবে। তাহলে আমরা কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তো আমরা ক্ষমা চাইতে চাই কি চাই না? জবান খুলে বলেন, চাই কি চাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে বুঝার তৌফিক দান করুক। বাবা, আমি এখন